প্রিয় দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ফল আমরা পেয়েছি এবং সেখানে দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল, তাদের একটা ভূমিধস বিজয় হয়েছে। তারা 21টি আসনের মধ্যে 16টি পেয়েছে। তার মধ্যে ভিপি, জিএস, এজিএস আছে। এটাকে অবশ্যই আপনি একটা বড় বিজয় বলবেন, কিন্তু এটা কি হঠাৎ বিজয়? এটা কি আচমকা বিজয়? না, তা বলা যাবে না। বলা যাবে না এই কারণে যে এ ধরনের বিজয় এর আগে ডাকসুতে হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে। এগুলো কিন্তু হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে। এখন অনেকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে কেন হয়েছে। আমি একটা কথা সামান্য আপনাকে বলি, ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন, যদি এগুলোতে ছাত্র দলের বিজয় হতো, তাহলে কি আপনি জিজ্ঞাসা করতেন যে কেন ছাত্রদল জিতলো? জিজ্ঞাসা করতেন না, কারণ আপনি ভাবতেন ওটাই স্বাভাবিক। কিন্তু যখন ছাত্র শিবির জিতে যায়, তখন আপনি অবাক হন, বিস্মিত হন এবং জিজ্ঞাসা করেন যে কেন জিতলো। আমার মনে আছে একটা ঘটনা, কাকতালীয় হতে পারে। আমি একটা কাজে, আমার একটা মানে মানে একটা পারিবারিক কাজে আমি মাঝখানে রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের একটা মেয়ের বিয়েতে আর কি। সে ওখানে যেতে আমি গেলাম, যাওয়ার পর দিন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম রাতে। তো থাকার পর পরদিন যেদিন রাকসু নির্বাচনটা হয়ে গেল, ওদিনই রাতে আমি গিয়ে ওখানে পৌঁছেছিলাম। পরের দিন সকালে পৌঁছেছিলাম। পরের দিন সকালে আমি ওখানে পৌঁছেছিলাম। পৌঁছে ক্যাম্পাসের মধ্যে একটা ওদের যে রেস্টুরেন্টে সবাই তারা খায়, ওখানে ওপেন জায়গায়, সেখানে আমি সকালে নাস্তা করছিলাম। ওখানে বেশ কয়েকটা মিডিয়ার লোকজন ছিল, বিভিন্ন ঢাকার মিডিয়া। তাদের একজন আমাকে দেখে তারা চিনতে পারলো, যে কোনো কারণে হোক, চিনে আমার কাছে তারা গেল, যে জিজ্ঞাসা করলো, আপনার কি মনে হয় এর রাকসুতে শিবিরের বিজয়টা কেন হয়েছে? তা আমি সরলভাবে বলেছিলাম যে স্টুডেন্টরা তাদেরকে ভোট দিয়েছে, তাই তারা জিতেছে। এটা পরে দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে অনেকে দেখলাম, এটা সামাজিক মাধ্যম অথবা অনেকেই দেখলাম এটা খুব শেয়ার করেছে এবং বলেছে আমি এটা বলেছি। হ্যাঁ, আমি এটা বলেছি। আমি কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছি, সব জায়গায় বলেছি যে স্টুডেন্টরা ভোট দিয়েছে তাই জিতেছে। আপনি বরং প্রশ্ন করেন স্টুডেন্টরা কেন ভোট দিল, এবং এই প্রশ্ন করার জন্য আপনাকে বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনার ঘরেই একটা স্টুডেন্ট আছে, হয়তো বা সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, হয়তো জাহাঙ্গীরনগরে পড়ে না, জগন্নাথে পড়ে না, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে না, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, হয়তো এখানে কোনোটাতেই পড়ে না।